ওয়েলকাম টু সিনে এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের হলিউড, বলিউড, টলিউড মুভিজ এবং ওয়েব সিরিজের গল্প বাংলায় এক্সপ্লেন করে থাকি। যদি আপনি বিভিন্ন নতুন পুরাতন মুভি বা ওয়েব সিরিজের গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে। আজ আমরা যে মুভির গল্প বলবো তা হলো 2004 সালে রিলিজ হওয়া মুভি ভ্যান হেলসিং। তো সিনেমার শুরুতেই দেখা যায় একটি গ্রামের বাইরে এক ডক্টর তার গবেষণা দ্বারা এক বিরাট মনস্টারকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। এই কাজে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, জায়গা সব কিছু তাকে দিয়েছিল ড্রাকুলা। এই ড্রাকুলার সাহায্য নিয়ে ডক্টর তার আবিষ্কৃত বিশেষ যন্ত্রের সাহায্যে ওই মনস্টারকে বাঁচিয়ে ফেলে। ডক্টর সব কিছু নিয়ে পালিয়ে যেতে চাইলে ড্রাকুলা ডক্টরকে বলে, তোমার এই আবিষ্কার এবার আমি আমার ইচ্ছা মতো ঈশ্বরের বিরুদ্ধে ব্যবহার করব। কিন্তু এর ভয়ঙ্কর পরিণতি ভেবে ডক্টর একটা তলোয়ার নিয়ে ড্রাকুলার বুকে বসিয়ে দেয়। কিন্তু ড্রাকুলা শয়তানের আর এক রূপ, সে এত সহজে মরবে না। ড্রাকুলার কথায় ডক্টর রাজি না হওয়ায় ড্রাকুলা ডক্টরকে মেরে ফেলে। আর ঠিক তখনই ওই বিরাট মনস্টারটা বেঁচে ওঠে আর ড্রাকুলাকে ফাঁকি দিয়ে ডক্টরের ডেড বডি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কাছের একটা উইন্ডমিলে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে গ্রামের সবাই যখন জানতে পারে ডক্টরের এই আবিষ্কারের কথা, তখন ডক্টরকে মেরে ফেলার জন্য গ্রামের সবাই মশাল হাতে সেখানে এসে হাজির হয়। তখন ডক্টরের এক অ্যাসিস্ট্যান্ট যে ড্রাকুলার সঙ্গে মিলে আছে, সে বলে ডক্টর উইন্ড মিলে আছে। এটা শুনে গ্রামের সবাই উইন্ড মিলে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ডক্টর ও মনস্টার দুজনেই আগুনে পুড়ে যায়। ড্রাকুলা তার 3 স্ত্রীর সাথে উড়তে উড়তে সেখানে আসে আর তাদেরকে দেখে সমস্ত গ্রামবাসী ভয়ে পালিয়ে যায়। ড্রাকুলা স্ত্রীরা কান্না শুরু করে দেয়, কারণ তারা মনস্টারকে নিয়ে যে কাজ করবে বলে ভেবেছিল সেটা আর তাদের হলো না। এবার আমাদের কাহিনী 1 বছর এগিয়ে যায়, যেখানে প্রথম আমরা এই গল্পের হিরো ভ্যান হেলসিংকে দেখতে পাই। এই ভ্যান হেলসিং হচ্ছে একজন মনস্টার কিলার, অর্থাৎ যেখানে মনস্টার বা অন্যান্য শয়তানের অত্যাচার শুরু হয়, ভ্যান হেলসিং সেখানে গিয়ে ওই মনস্টারকে মেরে ফেলে, আর এটাই তার কাজ। এবারে ভ্যান হেলসিং প্যারিসে এসেছে। এখানে এক বিশাল মনস্টারের আক্রমণ শুরু হয়েছে। মানুষ, ছাগল, গরু, মুরগি সব কিছু মেরে ফেলছে। কিন্তু ভ্যান হেলসিংকে অনেকেই খারাপ ভাবে, তাই প্যারিসের সমস্ত জায়গায় ভ্যান হেলসিংয়ের পোস্টার লাগানো আছে তাকে ধরার জন্য। ভ্যান হেলসিং ওই মনস্টারের সঙ্গে দেখা করে, আর এই সময় হঠাৎ মনস্টার ভ্যান হেলসিংকে আক্রমণ করে। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভ্যান হেলসিং মনস্টারের হাত কেটে ফেলে। শেষমেশ এক বিরাট বিল্ডিংয়ের উপর থেকে পড়ে মনস্টারের মৃত্যু হয়। এরপর ভ্যান হেলসিং একজন পাদ্রীর সঙ্গে দেখা করে। এখানে আমরা জানতে পারি ভ্যান হেলসিংকে পাদ্রী চার্চের সিঁড়িতে আধমরা অবস্থায় পেয়েছিল। ঈশ্বর ভ্যান হেলসিংকে বিশেষ কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই পাদ্রীও শয়তান ধ্বংসের কাজের সঙ্গে জড়িত, আর ভ্যান হেলসিং এদের হয়েই কাজ করে। পাদ্রী ভ্যান হেলসিংকে আবার একটা কাজ দেয়। সে তাকে ট্রান্সিলভেনিয়া নামে একটা জায়গায় যেতে বলে, যেখানে কয়েকশো বছর ধরে ভয়ঙ্কর ড্রাকুলার রাজত্ব চলে আসছে। সে যখন যাকে ইচ্ছা হত্যা করছে। 400 বছর আগে ট্রান্সিলভেনিয়ার এক মহান যোদ্ধা, যার নাম ভ্যালেরিয়াস, সে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল যে যতক্ষণ না সে এই ড্রাকুলার হত্যা করছে, ততদিন তার পরিবারের সদস্যরা এই ড্রাকুলা মারার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করেই যাবে। 400 বছর ধরে তার পরিবার ড্রাকুলার সঙ্গে যুদ্ধ করে আসছে, কিন্তু কেউ ড্রাকুলাকে হত্যা করতে পারেনি। আজও এত বছর পরে সেই পরিবারের মাত্র 2 জন জীবিত আছে, একজন ভ্যালকিন ভ্যালেরিয়াস আর তার বোন অ্যানা ভ্যালেরিয়াস। এই বলে পাদ্রী ভ্যান হেলসিংকে সেখানে গিয়ে ড্রাকুলাকে হত্যা করতে বলে। পাদ্রী ভ্যান হেলসিংকে একটা ছেঁড়া কাগজের টুকরো দেয়, যেখানে লেখা আছে ঈশ্বরের নাম নিয়ে দরজা খোলো। পাদ্রীর বিশ্বাস এটা তার কাজে লাগবে। এরপর ভ্যান হেলসিং পাদ্রীর মাটির তলায় থাকা গোপন অস্ত্রাগারে যায়, যেখানে প্রচুর লোক বিভিন্ন অস্ত্র তৈরিতে ব্যস্ত। সেখানে কার্ল নামে একজন তাকে বিভিন্ন জিনিসপত্র দেয়, যেমন রসুনের মালা, পবিত্র জল, একটা চাঁদির তৈরি অস্ত্র আর একটা বিশেষ ধরনের অটোমেটিক বন্দুক, যেখান থেকে চাঁদির তৈরি তীর বেরিয়ে আসে। ভ্যান হেলসিং কার্লকে বলে, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। পরদিন সকালে ভ্যান হেলসিং কার্লকে সঙ্গে নিয়ে ট্রান্সিলভেনিয়ার দিকে রওনা দেয়। এরপর আমরা ট্রান্সিলভেনিয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় অ্যানা, তার ভাই এবং তাদের লোকজন মিলে ড্রাকুলার পাঠানো একটা ওয়্যারউলফকে ধরার জন্য ফাঁদ পাতে। তারা অনেক চেষ্টা করে ওয়্যারউলফকে খাঁচায় ভিতরে ভরে ফেলে, কিন্তু শেষে এটা খাঁচা থেকে বাইরে এসে অ্যানাকে আক্রমণ করতে যায়, আর সঙ্গে সঙ্গে ভেলকান বন্দুক নিয়ে ওয়্যারউলফকে গুলি করে, আর দুজনেই নিচে থাকা বিশাল খাদে পড়ে যায়। এটা দেখে অ্যানা কান্না করতে শুরু করে।
কারণ তার মনে হয় তার ভাই মারা গেছে। ভ্যান হেলসিং এবং কার্ল যখন ট্রান্সিলভেনিয়াতে এসে পৌঁছলো, তারা বুঝতে পারলো এখানকার মানুষজন তাদের কেমন যেন সন্দেহের চোখে দেখছে। এমন সময় রাজকুমারী অ্যানা এলো আর সে তাদের পরিচয় জানতে চাইল। ভ্যান হেলসিং বলল, আমি ড্রাকুলাকে মারার জন্য সাহায্য করতে এসেছি। তা শুনে অ্যানা জানালো, আমাদের কোনো অচেনা লোকের সাহায্যের প্রয়োজন নেই, আমরা নিজেরাই দেখে নেব। হঠাৎ করে সেখানে ড্রাকুলার 3 স্ত্রী এসে পড়ে আর গ্রামবাসী এবং অ্যানার উপর আক্রমণ করতে শুরু করে। তখন ভ্যান হেলসিং তাদের দিকে সেই বন্দুক থেকে তীর ছুটতে শুরু করলো। তারা অ্যানাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাঁচিয়ে নিল। কিছুক্ষণ যুদ্ধ চলার পর পাশের চার্চ থেকে পবিত্র জল তীরে লাগিয়ে ড্রাকুলার একটা স্ত্রীর বুকে সেই তীর গেঁথে দেয়। ড্রাকুলার স্ত্রী সেখানেই মারা যায়। ড্রাকুলার আর 2জন স্ত্রী বেঁচে থাকলো। রাতে অ্যানা ঠিক করলো ড্রাকুলার সন্ধানে বেরোবে, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাধা দিয়ে বলল, দিনের আলোতে তাকে খুঁজবো। রাতের যুদ্ধতে ড্রাকুলা বেশি দক্ষ, কিন্তু অ্যানা ভ্যান হেলসিংয়ের কোনো কথা শুনতে রাজি নয়। সে এক্ষুনি ড্রাকুলাকে হত্যা করতে চায়। আর তখন বিপদের আশঙ্কায় ভ্যান হেলসিং একটা ওষুধ স্প্রে করে অ্যানাকে অজ্ঞান করে দেয়। রাজকুমারী অ্যানা যখন জেগে ওঠে তখন তাকে একটি ওয়্যারউলফ আক্রমণ করে। ওয়্যারউলফ হচ্ছে এমন একটা প্রাণী যে অর্ধেক মানুষ আর অর্ধেক নেকড়ে, যারা চাঁদের আলোয় বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ এমন সময় চাঁদ মেঘে ঢাকা পড়ে আর ওই ওয়্যারউলফ পরিবর্তিত হয়ে অ্যানার ভাই হয়ে যায়। অর্থাৎ যখন সে খাদে পড়ে গিয়েছিল ঠিক তার আগে ওয়্যারউলফটা তাকে কামড়ে দেয়। যেহেতু ওয়্যারউলফ যাকে কামড়ে দেয় সেও ওয়্যারউলফ হয়ে যায়, তাই অ্যানার ভাইও ওয়্যারউলফ হয়ে গেছে। সে অ্যানাকে বলে, আমার এই ওয়্যারউলফ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, যেটা শুধুমাত্র ড্রাকুলার কাছেই আছে। তার কথা শেষ না হতেই চাঁদের আলো ফুটে ওঠে আর সে আবার ওয়্যারউলফে রূপান্তরিত হয়। এই সময় ভ্যান হেলসিং চলে আসে। ওয়্যারউলফকে মারার জন্য সে বন্দুক হাতে বেরিয়ে পড়ে। সে এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে সে ওয়্যারউলফকে দেখতে পায়। যখন ভ্যান হেলসিং ওয়্যারউলফকে গুলি করতে যায়, সঙ্গে সঙ্গে অ্যানা এসে তাকে বাধা দেয়। ভ্যান হেলসিং ওয়্যারউলফকে মারতে পারে না। তখন ভ্যান হেলসিং তাকে বোঝায় সে আর তার ভাই ভ্যালকান নয়, সে এখন একটা ওয়্যারউলফ যে ড্রাকুলার নির্দেশে যে কারুর প্রাণ নিতে পারে। কিন্তু অ্যানা বলে, আমি তাকে খুঁজে বের করব এবং তাকে আবার স্বাভাবিক মানুষে পরিণত করব। এরপর অ্যানা এবং ভ্যান হেলসিং ভ্যালকানের খোঁজে বেরিয়ে এমন একটা জায়গাতে আসে যেখানে তারা প্রচুর ড্রাকুলার এগ দেখতে পায়। আর তারা ড্রাকুলার সেই সিক্রেট মিশন সম্পর্কে বুঝতে পারে। আসলে ড্রাকুলা তার 3 স্ত্রীর এগগুলো অর্থাৎ ডিমগুলো থেকে ড্রাকুলার বাচ্চা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এতে সাকসেস হলে লাখ লাখ ড্রাকুলার বাচ্চা তৈরি হবে আর তারা পৃথিবীতে রাজত্ব করবে। আর শুরুতে ডক্টর যে যন্ত্র তৈরি করেছিল তা দিয়ে কোনো শক্তিশালী মানুষের এনার্জি ট্রান্সফারের মাধ্যমে তার বাচ্চাদের তৈরি করা হবে। এদিকে ড্রাকুলা অ্যানার ভাইকে সেই মেশিনে বেঁধে তার এনার্জি দিয়ে বাচ্চা তৈরির প্রসেস শুরু করে। এনার্জি ট্রান্সফারের মাধ্যমে বেশ কিছু বাচ্চা ডিম ফুটে বেরিয়ে আসে। সেগুলোকে ডিম ফুটে বেরিয়ে আসতে দেখে অ্যানা ভয় পেয়ে যায়। ড্রাকুলার 2 স্ত্রী তাদের বাচ্চাগুলো দেখে খুব খুশি হয়। ড্রাকুলা তার বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য তার 2 স্ত্রীকে নির্দেশ দেয়, আর বাচ্চাগুলো তাদের 2 মায়ের পিছু পিছু গ্রামে এসে হাজির হয় আর সেখানে ভয়ঙ্কর অত্যাচার করতে শুরু করে। এক এক করে মানুষ মেরে তাদের রক্ত খেতে শুরু করে। যখনই তারা কার্লকে আক্রমণ করে তখনই কার্লের পবিত্র শক্তির প্রভাবে সমস্ত ড্রাকুলার বাচ্চা মারা যায়। ড্রাকুলার স্ত্রী এই খবর ড্রাকুলাকে জানাতে উড়ে যায়। এদিকে ভ্যান হেলসিং আর ড্রাকুলা প্রথমবার মুখোমুখি হয়। তাদের মধ্যে নানান কথা হয়। ড্রাকুলা ভ্যান হেলসিংকে তাদের ইতিহাস মনে করানোর চেষ্টা করে। এর মাঝে ভ্যান হেলসিং চাঁদির তৈরি অস্ত্র ড্রাকুলার বুকে বসিয়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না। এরপর একটা পবিত্র ক্রস তার দিকে এগিয়ে দেয়, তাতেও ড্রাকুলার কিছুই হয় না। এমন সময় সুযোগ বুঝে ভ্যান হেলসিং অ্যানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর সেই উইন্ড মিলে এসে পৌঁছায়, যেখানে শুরুতে ডক্টর ও তার তৈরি মনস্টার আগুনে পুড়ে গিয়েছিল। সেখানে তারা সেই মনস্টারকে দেখতে পায় যে এখনও জীবিত অবস্থায় সেখানে লুকিয়ে আছে। সে জানায় ড্রাকুলার সমস্ত বাচ্চাদের জীবিত করতে এক বিশাল প্রাণীর শক্তির তাদের প্রয়োজন, আর সেই পরিমাণ শক্তি শুধুমাত্র আমার মধ্যে আছে। তাই ড্রাকুলা আমাকে খুঁজে পেলেই সে আমাকে তার কাজে লাগাবে। এই কথা শুনে অ্যানা তাকে গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাধা দেয়। ভ্যান হেলসিংয়ের মতে এই মনস্টারটা ভালো, তাই তাকে মারা উচিত হবে না। ড্রাকুলার পাঠানো একটা ওয়্যারউলফ এদের 3 জনকে একসঙ্গে দেখে নেয়। তারা বুঝতে পারে এই মনস্টারকে এখানে রাখলে ড্রাকুলা নিশ্চয়ই তাকে নিয়ে যাবে। তাই ভ্যান হেলসিং ঠিক করে তাকে পবিত্র রোম শহরে নিয়ে যেতে হবে।
যাতে ড্রাকুলা তাকে আর ব্যবহার করতে না পারে। সেই মতো ঘোড়ার গাড়িতে তাকে রোমের দিকে নিয়ে যেতে শুরু করে ভ্যান হেলসিং। এই সময় ড্রাকুলার দুই স্ত্রী তাদের ঘোড়ার গাড়ির উপর অ্যাটাক করে দেয়। মনস্টারকে বাঁচাতে গিয়ে ড্রাকুলার এক স্ত্রীর মৃত্যু হয়। অ্যানা আগে থেকেই জানতো যে ড্রাকুলা নিশ্চয়ই মনস্টারকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই সে আগেই আর একটা ঘোড়ার গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। বহু কষ্টে তারা ড্রাকুলার স্ত্রীর হাত থেকে রক্ষা পায়। তখনই অ্যানার ভাই মানে সেই ওয়্যার উল্ফটা ভ্যান হেলসিংকে আক্রমণ করে। ভ্যান হেলসিং সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করে দেয়, কিন্তু ওয়্যার উল্ফ তাকে কামড়ে দেয়। অ্যানা তার ভাইকে মারার জন্য ভ্যান হেলসিংকে 5 কথা শুনিয়ে দেয়। আর তখন সে ভ্যান হেলসিংয়ের বডিতে ওয়্যার উল্ফের দাঁতের দাগ দেখতে পায়। সে ভাবে খুব তাড়াতাড়ি সেও ওয়্যার উল্ফ হয়ে যাবে। কার্ল জানায় যে ভ্যান হেলসিংয়ের এখনও 2 দিন টাইম আছে, তার আগে সে কিছুতেই ওয়্যার উল্ফ হতে পারবে না। তাদের আলোচনার মাঝে সুযোগ পেয়ে ড্রাকুলার স্ত্রী অ্যানাকে নিয়ে উড়ে যায় আর বলে অ্যানাকে বাঁচাতে হলে মনস্টারকে ড্রাকুলার হাতে তুলে দিতে হবে। ভ্যান হেলসিং রাজি হলো এবং কথা হলো একটা মহলের মধ্যে তাদের এ বিষয়ে চুক্তি হবে। মনস্টারকে একটা পুরনো চার্চে রেখে তারা ড্রাকুলার কাছে যায়, কিন্তু ড্রাকুলার কোনো এক গুপ্তচর এটা দেখে ফেলে। এদিকে ভ্যান হেলসিং অ্যানাকে ফিরিয়ে আনতে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে সবাই ড্রাকুলার অনুচর। তারা তাকে দেখা মাত্র অ্যাটাক করে, কিন্তু ভ্যান হেলসিং কোনো রকমে অ্যানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় ড্রাকুলার অনুচররা সেই মনস্টারকে ড্রাকুলার কাছে নিয়ে এসেছে। ভ্যান হেলসিং অনেক চেষ্টা করেও মনস্টারকে বাঁচাতে পারল না। এরপর তারা রাজকুমারী অ্যানার মহলে ফিরে যায়। সেখানে তারা এক বিশাল পেইন্টিং দেখতে পায়। অ্যানা বলল, আমার বাবা এই ছবির সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করত। তখনই ভ্যান হেলসিং লক্ষ্য করে ছবির নিচের দিকের একটি অংশ কাটা। তখন সে পাদ্রির দেওয়া সেই ছেঁড়া কাগজের টুকরোটা সেখানে লাগাতেই তারা বুঝতে পারলো এটা একটা দরজা। দরজা দিয়ে প্রথমে ভ্যান হেলসিং আর পিছু পিছু রাজকুমারী এবং কার্ল ভিতরে ঢুকলো। ভিতরে তুষারপাত হচ্ছে, চারদিকে বরফের পুরো আস্তরণে ঢাকা। তারা সেখানে একটি মহল আর সে ড্রাকুলার এক্স দেখতে পায়। ভিতরে যেতেই তারা ড্রাকুলার অ্যাসিস্ট্যান্টকে ধরে ফেলে। তখনই তারা সেই মনস্টারকে দেখতে পায়। মনস্টার বলে ওয়্যারউলফ থেকে মুক্ত হওয়ার ইঞ্জেকশন ড্রাকুলার কাছে আছে। আসলে ড্রাকুলাকে যদি কোনো ওয়্যারউলফ সাহস করে রাত 12টার সময় কামড়ে দিতে পারে তবে সে মারা যেতে পারে। সেজন্য সে তার রক্ষার জন্য ইঞ্জেকশন তার কাছে রেখে দিয়েছে, যাতে সে এটি ব্যবহার করতে পারে। এবার ভ্যান হেলসিং ড্রাকুলার খোঁজে আর বাকি দুজন ড্রাকুলার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে ইঞ্জেকশনের খোঁজে যায়। তারা সেই ইঞ্জেকশন রাখা রুমটি খুঁজে পায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সেখানে বন্দি করে দেয়। তারা ইঞ্জেকশন হাতে নেয় আর ড্রাকুলার স্ত্রী এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। রাজকুমারী কোনোভাবে কার্লকে ইঞ্জেকশন নিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু তাকে ড্রাকুলার স্ত্রী ধরে ফেলে। অন্যদিকে ড্রাকুলা তার যন্ত্রের মাধ্যমে মনস্টারের এনার্জি দিয়ে তার বাচ্চাদের বাঁচানোর ব্যবস্থা করে ফেলে। ভ্যান হেলসিং তখন ড্রাকুলার চোখ এড়িয়ে মনস্টারের বাঁধন খুলে দেয় আর মনস্টার সেখান থেকে ছিটকে গিয়ে পড়ে ড্রাকুলার স্ত্রীর উপর। ড্রাকুলার স্ত্রীকে আটকে রেখে সে রাজকুমারীকে সেখান থেকে যেতে বলে। রাজকুমারী সেখান থেকে বেরিয়ে যায় আর সেই ইঞ্জেকশন নিয়ে ভ্যান হেলসিংয়ের কাছে যেতে থাকে। আর তখন হঠাৎ তার উপর ড্রাকুলার স্ত্রী আক্রমণ করে। তখন সুযোগ বুঝে চাঁদির সেই অস্ত্র তার বুকে বসিয়ে দেয় রাজকুমারী অ্যানা। এভাবে ড্রাকুলার তৃতীয় তথা শেষ স্ত্রীও মারা যায়। উল্টোদিকে ভ্যান হেলসিং আর ড্রাকুলার মধ্যে ভয়ানক যুদ্ধ চলছিল। ড্রাকুলা তার আসল চেহারায় ফিরে আসে আর ভ্যান হেলসিংও ওয়্যারউলফ হয়ে যায়। দুজনের মধ্যে সাংঘাতিক যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি প্রায় 400 বছর আগে ভ্যান হেলসিংয়ের নাম ছিল গ্যাব্রিয়েল। তখন এক যুদ্ধে গ্যাব্রিয়েল ড্রাকুলাকে পরাজিত করে। এত বছর পর তারা আবার মুখোমুখি হয়েছে। হঠাৎ চাঁদের আলো কমে আসে আর ভ্যান হেলসিং মানুষে পরিণত হয়। তখন ড্রাকুলা তার খুব কাছে চলে আসে আর সঙ্গে সঙ্গে চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে যায়। ভ্যান হেলসিং আবার ওয়্যারউলফ হয়ে যায় আর ড্রাকুলাকে আক্রমণ করে তাকে মেরে ফেলে। এই সময় রাজকুমারী সেই ইঞ্জেকশন নিয়ে ভ্যান হেলসিংয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু ওয়্যারউলফ ভ্যান হেলসিং তাকেও মেরে ফেলে। তখন কার্ল একটা চাঁদির তৈরি অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে যায়। তখন দেখা যায় উলফ ভ্যান হেলসিং মানুষ ভ্যান হেলসিংয়ে পরিবর্তিত হচ্ছে। আসলে মারা যাওয়ার আগে রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংয়ের বডিতে সফলভাবে ইঞ্জেকশন ইনজেক্ট করে ফেলেছিল। ভ্যান হেলসিং প্রচণ্ড দুঃখ আর অনুশোচনায় রাজকুমারী অ্যানাকে হাতে নিয়ে চিৎকার করে ওঠে। এরপর তারা রাজকুমারীর ডেড বডি পুড়িয়ে ফেলে। ভ্যান হেলসিং আকাশে রাজকুমারী অ্যানাকে দেখতে পায়। দুজনের মুখেই হালকা হাসি। 400 বছর ধরে অ্যানার পূর্বপুরুষরা আর গ্যাব্রিয়েল যাকে ধ্বংস করার চেষ্টা করে এসেছে, আজ তারা সফল হয়েছে সেই ভয়ঙ্কর ড্রাকুলাকে ধ্বংস করতে।
এখানেই ভ্যান হেলসিং মুভি শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় আরও একটি ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে।